তো ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব আরপিএফ এর সিলেবাস সম্পর্কে। আপনাকে কি কি পড়তে হবে, সিলেকশন প্রসেস কী, পরীক্ষার ডেট কবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তার আগে আর একবার বলে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে ও সিলেকশন প্রসেস। তো আমরা চলে আসলাম আরপিএফ এসআই এর নোটিশে। এখানে অ্যাপ্লিকেশন ডেট ছিল 15/04/2024, এই ডেটে চালু হয়েছে, এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 14/5/2024। তো এখানে অ্যাপ্লিকেন্টের বয়স হতে পারে 20 থেকে 25। এখানে দেখতে পাচ্ছ SC ST 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও বয়সের ছাড় রয়েছে। তো বন্ধুরা, চলে আসলাম রিক্রুটমেন্ট প্রসেসে। আপনাকে কোন কোন পদ্ধতিতে সিলেকশন করা হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট, তারপরে ফিজিক্যাল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 3টি পদ্ধতিতে সিলেকশন করা হবে। মানে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি যেটা আছে, সেটা টোটাল এখানে 120টি কোশ্চিন থাকবে এবং 90 মিনিট সময় থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1 থাকবে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে @1/3। তো এই সিবিটি টেস্টে আপনাকে পাস করার জন্য ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসির ক্ষেত্রে 35% নাম্বার তুলতে লাগবে, এবং SC STর ক্ষেত্রে 30% নাম্বার তুললেই আপনারা পাস করে যাবেন। এবারে সিবিটি টেস্ট যে এক্সামটি আপনারা দেবেন, সেখানে কী কী বিষয়ে প্রশ্ন থাকবে সেটা একবার দেখে নেই। তো এখানে অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে থাকবে 35 মার্কস, জেনারেল রিজনিং ক্ষেত্রে 35 মার্ক, জেনারেল নলেজ 50 মার্ক। এই তো টোটাল 120 মার্ক। এবার ম্যাথের ক্ষেত্রে থাকছে তো অনেক কিছু এখানে দেওয়া আছে, যেমন রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজেস, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লসেস, ডকুমেন্ট ইউজ অফ টেবলস অ্যান্ড গ্রাফস। তো এইসব বিষয়ে ম্যাথ থাকবে। রিজনিংয়ের ক্ষেত্রে এখানে সব কিছুই দেওয়া আছে। অ্যানালাইসিস, জুডজমেন্ট, ডিসিশন মেকিং, ভেসুয়াল মেমোরি, নন ভার্বাল সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ইটিসি। তো এই বিষয়ে রিজনিংগুলো থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 200 উপর কোশ্চিন হবে, সেগুলি একবার দেখে নাও। তো এখানে মাধ্যমিক লেভেলের কোশ্চেনগুলো হয়ে থাকে, যেখানে তোমার হিস্ট্রি, আর্ট অ্যান্ড ক্যালকুলেটর, জিওগ্রাফি, ইকোনমিক, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্ট, জেনারেল সায়েন্স, ইটিসি। এইসবের উপর ভিত্তি করে কোশ্চেনগুলো হয়ে থাকে। তো এক্সামে পাস করার পর আপনাকে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ পিএমটিতে ডাক দেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। তো পিএমটি অর্থাৎ ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর মেল এর ক্ষেত্রে 1600 মিটার রান,
সেটা 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে লাগবে। লং জাম্প 12 ফিট করতে হবে এবং হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চি করতে হবে। মানে ফিমেল অর্থাৎ মেয়ের ক্ষেত্রে 800 মিটার রান 4 মিনিটে কমপ্লিট করতে হবে এবং লং জাম্প থাকছে 9 ফিট, হাই জাম্প থাকছে 3 ফিট। হাইটের ক্ষেত্রে যেটা বলা আছে, ইউআর ইডাব্লিউএস ওবিসি মেলের ক্ষেত্রে হাইট হতে হবে 165, ফিমেলের ক্ষেত্রে 157, এসসি এসটির ক্ষেত্রে 160, ফিমেল এসসি এসটির ক্ষেত্রে 152। এরপর বাড়তি যে ক্যান্ডিডেটগুলো আছে যেমন গাড়োয়ালি, গোর্খা, এগুলোর ক্ষেত্রে মেলের ক্ষেত্রে হাইট হবে 163 এবং ফিমেলের ক্ষেত্রে 155। চেস্ট অর্থাৎ বুকের দিক থেকে ইউআর ইডাব্লিউএস ওবিসির 80 সেমি হতে হবে এবং ফুলিয়ে 85 করতে হবে, অর্থাৎ 5 সেমি ফোলাতে লাগবে। এসসি এসটির ক্ষেত্রে 76.2, সেখানে 5 সেমি ফুলিয়ে করতে হবে 81.2। আর গোর্খা গাড়োয়ালির ক্ষেত্রে 80 থেকে 85 করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার ফোলাতে লাগবে। তো এই হলো পিটি অর্থাৎ ফিজিক্যাল টেস্ট। এরপর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন। ফিজিক্যাল টেস্ট কমপ্লিট হলেই তারপর আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাকে যেগুলি লাগবে সেখানে দেখতে হচ্ছে, ওখানে ম্যাট্রিকুলার সার্টিফিকেট, প্রুফ অফ এজ বয়স হিসেবে লাগবে। 2 নম্বর গ্র্যাজুয়েশন ম্যাট্রিক অথবা ম্যাট্রিকুলার সার্টিফিকেট, প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। তারপরে কাস্ট সার্টিফিকেট, এরপর ডিসচার্জ সার্টিফিকেট ফর এক্স সার্ভিসম্যান যেগুলো থাকবে তার জন্য। টু কপি সেলফ অ্যাটেস্টেড কালার ফটো, নিজের ফটো 2 কপি লাগবে। নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট ওয়ার ওভার অ্যাপ্লিকেবল, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট তুলতে লাগবে। তো এই হলো সার্টিফিকেটের বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করেনি তারা অবশ্যই 14/5/2024 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে নেবে। তো এক্সাম ডেট যেটা আছে সেটা সম্ভবত 90% চার্জ আগস্ট মাসে। তো সেই হিসাবে আপনাদের হাতে 3 মাস সময় আছে। তো যারা এই চাকরি করার জন্য ইচ্ছুক তারা অবশ্যই এই 3 মাস একটু মন দিয়ে পড়াশোনা করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এরকম চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।